হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন। আমরা আজকে ভোরবেলা ভেবেছিলাম বেরোবো, কিন্তু যাই হোক প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। ঘুম থেকে উঠে আমরা সবাই পড়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি। তো এখন বাজে 9টা। তো আমরা 9টার সময় বেরিয়ে একটু মোহনায় যাব। মোহনায় গিয়ে একটু ওইখানে ঘুরবো, ঘুরে টুরে তারপরে আসবো। আর এখানে এই যে জগন্নাথের মন্দিরটা তৈরি হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো, মন্দিরটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। জানি না উদ্বোধন কবে হবে। তো যেতে যেতে ওটাই দেখাচ্ছিলাম। একদম স্টেশনের পাশেই পড়েছে মন্দিরটা। স্টেশন থেকে পুরো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল। আমি পরে দেখলাম, আগে জানতাম না যে স্টেশনের কাছেই। পরে যখন আমরা স্টেশনে গেলাম তখন গিয়ে দেখতে পেলাম যে স্টেশনের কাছে এটা গেটটা, পুরো মানে ঢোকার যে গেট, ওই গেটটা। আমরা মোহনাতে চলে এসেছি। বোতলটা ধরো। এই জিনিসটা কি? ও জানি দা, এটা কি মাছ? চিংড়ি? এরকম দেখিনি তো। তুমি এই মাছটা নিয়ে যাও বাবু, তুমি এই মাছটা নিয়ে যাও। এরকম ভাবে তো কত ওয়াইড অ্যাঙ্গেল হবে, মার্কেট ওয়াইড হবে ও। কাটা নেই, পাশে সবাই খেতে পারবে। একটাই কাটা। কোন শুটকি মাছটা ভালো? লোটে? আচ্ছা, কত করে? দেখি একবার মাকে ফোন। এমন ভাবে লক করে দেবে, গন্ধ ছাড়বে না, হবে তো? এসি গাড়ি করে ঘুরে যাবো, ট্রেনে ও আচ্ছা, এসি গাড়ি তো গেলেও বেরোবে। মাকে ফোন করো একবার, মায়ের কাছে কনফার্ম হয়নি। কনফার্ম করার কিছু নেই। হ্যাঁ, ফুলেশ্বরে ওখানে বিশাল বড় মার্কেট, 12টা দোকান আছে। প্রচুর প্রচুর। এখন দেন না। ডলারের শুকনো মাছ, এই শুকনো মাছের খারাপ। মায়ের জন্য একটু শুটকি কিনলাম, কারণ মা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, হঠাৎ করেই ভাবছিলাম যে গন্ধ বেরোবে, তা দেখলাম যে না, ওরা উনি না এত সুন্দর করে প্যাকিং করে দিলেন, গন্ধটা খুব একটা বেরোচ্ছে না। যাই হোক, এই যে নিয়ে নিলাম। এখানে ওয়ানটা প্রেস করতে হবে। হেভি লাগছে। মোহনা অনেক দিন পর আসলাম, মানে অনেক বছর পর আমি দীঘায় আসলাম। কি খাবে? চল চল, তুই এগো, আমি যাচ্ছি।
জন্য তো আমি ইয়ে দিলাম, আমার দেখেই মনে হলো যে লঙ্কা টঙ্কা পেঁয়াজ টিয়াজ নেই। তো এখন আমি ভাবছি যে এখান থেকে একটু ঝিনুক পোড়াবো, তো দেখা যাক পাই কিনা। ওয়েদারটা বেশ ভালো লাগছে, সুন্দর আছে। সকালবেলায় তো বৃষ্টি হয়ে গেছে, ওর জন্য আমাদের বেরোতে আজকে একটু অনেক দেরি হয়ে গেছে। তো নেক্সট ডে আমরা হচ্ছে সুইমিংয়ে স্নান করিনি, তার কারণ হচ্ছে অনুপমের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, আর আমারও না বেশ ভালোই ঠান্ডা লেগে গেছিলো। আগের দিন অনেকক্ষণ ছিলাম তো ওর জন্য দ্বিতীয় দিনকে বসে বসে শুধু এদের আনন্দটাই দেখছিলাম, বসেছিলাম, ভালো লাগছিলো, মজা হচ্ছিলো। কিন্তু আমরা সেদিনকে স্নানটা করিনি, রুমে গিয়ে স্নান করেছি। আর আমাদের মানে সেদিনকে দুপুরে খাওয়া ছিল ডিমের কারি আর চিকেন আর ভাত, প্লেন ভাত। আগের দিন যেহেতু রাত্রেবেলায় নুডলস টুডলস খেয়েছিলাম, তো ওই করে দ্বিতীয় দিনকে হচ্ছে ভাত করেছিলাম। আর এই যে আমরা পরের দিন চলে এসেছি স্টেশনে, 5:30 বাজে আমরা স্টেশনে চলে এসেছি। তো আমরা হচ্ছে এখন স্টেশনে বসে আছি, কারণ স্টেশনে এসে জানতে পারি যে যেহেতু আমাদের আসাটা যেহেতু বাসে ছিল, বা আমরা ট্রেনের টিকিটটা পেয়েছিলাম না, আর যাওয়াটা হচ্ছে আমাদের ট্রেনে, মানে ফেরাটা আমাদের ট্রেনেই হচ্ছে। তো স্টেশনে এসে শুনি যে ট্রেন প্রচুর লেট, মানে 6:20 আমাদের ট্রেনের টাইম ছিল, সেটা এখন বলছে 9টা বেজে যাবে ঢুকতে ঢুকতে। মানে এখান থেকে টিকিট কাউন্টার থেকে আমাদেরকে বলা হলো। তো ওরা বলছে যে যেই নাম্বার থেকে ট্রেনের সিট বুকিং হয়েছিল সেই নাম্বারে নাকি SMS পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা চেক করে দেখলাম ওই নাম্বার থেকে কোনো SMS-ই আসেনি। আমরা তো হোটেল সব কিছু ছেড়ে দিয়ে এখানেই এসেছি। কি বিরক্ত লাগছে, মানে কেমন একটা হয়ে গেল, একদম ভালো লাগছে না। এতক্ষণ ট্রেন লেট থাকলে আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায় 1:30 বেজে যাবে। খুবই প্রবলেম লাগছে, বিরক্ত লাগছে, ভালো লাগছে না। তো এখন আমরা ভাবছি যে কোথাও যদি যাওয়া যায়, কিন্তু কোথায় আর যাব এই 2 ঘন্টার জন্য। দেখা যাক কি হয়। দশটা বেজে গেছে, এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। বলেছিল 9টার সময় ট্রেন আসবে, কিন্তু ট্রেনটা স্টেশনে ঢোকালোই হচ্ছে 9:40। তো এখনো 10টা বেজে গেছে, 10:10 বাজে, তো এখনো পর্যন্ত ট্রেন ছাড়লো না। জানি না কখন পৌঁছাবে। ভালো লাগছে যে, যাই হোক বেশ ভালো লাগছে। যখন না শুনলাম যে ট্রেনটা আসতে দেরি করবে, বুঝলি তো, ট্রেনটা আসতে যখন দেরি করবে ভাবলাম, তখন তো আমি ভেবেছিলাম যে কি আনন্দ, অনেকক্ষণ টাইম কাটানো যাবে, সবাই মিলে অনেকক্ষণ গল্প হবে, আনন্দই হয়েছিল। একদিকে যেমন একটু রাগটার থেকে আনন্দটা বেশি হয়েছিল। ওটা তো সবাইকে বলা যায় না, কিন্তু তখন সবাই রেগে গেছে, আমি তো বলতে পারিনি তখন, বেশ ভালোই লেগেছে। জানো তো, যখন ট্রেনটা বললো যে অনেক দেরি করে ঢুকবে, আমি খুব আনন্দ পেয়েছি, কারণ এই যে সবাই মিলে আমরা অনেকক্ষণ টাইম কাটাতে আমরা কান্ডারি এক্সপ্রেসে ফিরছি বন্ধুরা। এত ভালো ট্রেন আপনারা কোনোদিন পাবেন না, খুব সুন্দর টাইমিং। না 6:25 আসার কথা ছিল, 10টা এসছে। অধীর আগ্রহ অপেক্ষা করতে করতে আমরা হিমালয় স্টিমার ট্রেনের মতো জমে গেছিলাম। আপনারা সাজেস্ট করবেন পরে যখন দীঘা আসবেন, পুরী আসবেন, কান্ডারিটা ধরে ভান্ডারি ধরবেন। টেক কেয়ার, গুড নাইট, সব কেয়ার।